এসএসসি এক্সাম 2018 খসেট, যেহেতু আমরা পূর্বে বলেছি এসএসসি এক্সাম 2018 সালের ইংলিশ সেকেন্ড পেপারের যে কোশ্চেন সেটা দুটো সেটের মধ্যে দিয়েছে। আমরা কসেট এটি পূর্বে দেখলাম, এখন আমরা দেখব 18 সালের খসেট যে কোশ্চেনটি আছে সেটি। বারবার আমি বলে থাকি, আমরা সাধারণত যে প্যাসেজের অথবা যে টপিকগুলোর সাধারণত কানেক্টর কোশ্চেন আছে, এই প্যাসেজটাকে আমরা একটু বাংলা পড়ে নেব। পড়ে নেওয়ার পর যাতে ইনফরমেশনটি আমাদের কাছে আসে এবং কোন সেন্টেন্সের ইনফরমেশনের সাথে কোন সেন্টেন্সের ইনফরমেশন কানেক্টেড এবং সম্পর্কিত সে বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝতে পারি। যার কারণে আমি বারবার বলি যে পুরো প্যাসেজটাকে বা পুরো ধারণাকে সেন্টেন্সগুলোকে তোমরা পড়ে নিবা বাংলাটা ভালো করে বোঝার জন্য। দেখো বাংলাটি দেওয়া আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং সমুদ্রের যে ঢেউ আছে এটা কারোর জন্য অপেক্ষা করে না। নো ওয়ান ক্যান স্টপ দি ওয়ান অট মার্স অফ টাইম। সাধারণত সময়ের যে একটা গতি এটা কেউ থামাতেও পারবে না। উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গল মোমেন্ট ইন ভেইন। আমরা কখনোই এই সময়ের যে মুহূর্ত আছে এগুলোকে নষ্ট করব না। সি নাম্বার, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গল মোমেন্ট অফ আওয়ার লাইফ। প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। ডি নাম্বার, দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। স্টুডেন্ট উচিত হবে এই সময়ের যে গুরুত্ব আছে এটাকে উপলব্ধি করা। ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। এটা পরিতাপের বিষয় দ্যাট সাম অফ দ্য স্টুডেন্ট পাস আওয়ার দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। কিছু স্টুডেন্ট আছে তারা সময় ব্যয় করে সাধারণত ফেসবুকে। ই নাম্বার, দে কিল দেয়ার টাইম। এভাবে তারা সময় ধ্বংস করছে। এফ নাম্বার, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লিসন ওয়েল। তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারছে না। জি নাম্বার, দে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। তারা পরীক্ষার জন্য দুর্বল প্রস্তুতি নিয়ে থাকে। এস নাম্বার, দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় তারা ভালো করতে পারে না। আই নাম্বার, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। এভাবেও তারা সময় এখনও নষ্ট করা থামায়নি। যে নাম্বার, দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেলফোন অ্যান্ড ফেসবুক টিল ইট ইজ টু লেট ফর দেম। যদিও এটা তাদের জন্য দেরি হয়েছে, যদি তারা এখনই স্টপ করে তবুও দেরি হয়েছে, কিন্তু স্টপ তো দূরের কথা, এখনও তারা সময় নষ্ট করা চালিয়ে যাচ্ছেন। তা শিক্ষার্থীর সময় এবং সময়ের গুরুত্ব এবং কোন কোন মাধ্যমে সাধারণত স্টুডেন্ট এবং সব ধরনের মানুষ সময়গুলোকে ব্যয় করছে অকাজের মধ্য দিয়ে, তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তার ভয়ানক যে একটা পরিস্থিতি বেসিক্যালি স্টুডেন্টদের জন্য সে বিষয়ে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা এখন এগুলো একটু সলভ করতে চাই। তার শিক্ষার্থী দেখো যে এখানে যদি আমরা বলি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাহলে অ্যান্ড আমরা দিতেও পারি অথবা অ্যান্ড না দিয়ে যদি আমরা ইনফ্যাক্ট ব্যবহার করি, এখানে ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ান অট মার্স অফ টাইম। এটা আমরা ইনফ্যাক্ট বেসিক্যালি নর্মালি জেনারেলি এটা আমরা ব্যবহার করতে পারবো। বি নাম্বারে, উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গল মোমেন্ট ইন টাইম। সো আমরা এখানে একটা মুহূর্তকে নষ্ট করব না। সি নাম্বার যদি আমরা দেখি, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট। রাদার অথবা ইনস্টিট আমরা এটাকে সঠিকভাবে ব্যবহারের আওতায় আনবো। ডি নাম্বার, দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। আমরা যদি এখানে একটু ব্যবহার করি স্পেশালি অথবা অ্যাকচুয়ালি অথবা নর্মালি জেনারেলি, স্টুডেন্টের সময় সম্পর্কে যে একটা সচেতন, এই সচেতন থাকতে হবে এবং সময়ের যে ভ্যালু আছে এটা তাদেরকে বুঝতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্ট পাস আওয়ার দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। এরপরটা বলা আছে ই নাম্বার, দে কিল দেয়ার টাইম। এইভাবে তারা তাদের সময়গুলোকে নষ্ট করছে। ইন দি দয়, এইভাবে দে স্টুডেন্ট পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। ই নাম্বার তো আমরা দেখলাম ইন দি দয় দে কিল দেয়ার টাইম, তারা এইভাবে তাদের সময়গুলোকে নষ্ট করছে। এফ নাম্বার, দে ক্যান নট প্রিপেয়ার অয়েল দেয়ার লিসন অয়েল। অ্যাজ আ রেজাল্ট এর ফলাফলে দেখি তাদের যে লিসনগুলো আছে তারা খুব ভালোভাবে সেগুলোর বিষয়ে প্রস্তুতি নিতে পারে না। এফের পরে যদি আমরা একটু জিতে যাই, দে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। দাদ অথবা সো। সুতরাং তাদের পরীক্ষার জন্য যে একটা ভালো প্রস্তুতি এটা হয় না। এইচ নাম্বার ক্ষেত্রে যদি আমরা একটু যাই, দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন অ্যাজ আ রেজাল্ট ফর দ্য সিজন কনসিকুয়েন্টলি। পরীক্ষায় ভালো যে ফলাফল সেটা হয় না। আই নাম্বার, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। এখানে দেখো এত কিছুর পরও সময় নষ্ট করা তারা থামায়নি, এক্ষেত্রে ইয়েট ব্যবহার করা যাবে। ইয়েট দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, এখনও তারা সময় যে নষ্ট করা সেটা থামায়নি। যে নাম্বারে যদি দেখে, দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেলফোন অ্যান্ড ফেসবুক টিল ইট ইজ টু লেট ফর দেম। এক্ষেত্রে যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে দেখি রাদার তারা সময় নষ্ট করা চালিয়ে যাচ্ছে সেলফোন অথবা ফেসবুক ব্যবহার করার মধ্য দিয়ে। তো শিক্ষার্থী HSC 2018 এই যে খসেট কোশ্চেনটি, এই কোশ্চেনটি আমরা সলভ করলাম। আমি আশা করি কোশ্চেনটি যে সলভ সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।